আমার স্বামীকে দুনিয়ার জগতে এত বেশি ভালোবাসি, এবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, এই স্বামী আর আমি কি একসাথে জান্নাতে বসবাস করব? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, তোমরা স্বামী আর স্ত্রী দুইজন যদি একসঙ্গে দুনিয়ার জগতে নেক আমল করতে পারো, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি জীবন পরিচালনা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে একই জায়গায় বাসস্থান দান করবে। বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা আবার সুযোগ নেয়, ও পয়গম্বর, আরেকটা প্রশ্ন। আমরা না শুনেছি আল্লাহ তাআলা একজন জান্নাতি যুবকদেরকে 70 জন হুর দান করবে। ওই এক একটা হুরে এত সৌন্দর্য, এরা যদি দুনিয়ার জগতে এক ফোঁটা থুতু নিক্ষেপ করে, দুনিয়ার জগতের সকল পানিগুলা মিঠায় পরিণত হয়ে যাবে। এই যে জান্নাতের হুরেরা, এরা যদি তাদের কানি আঙ্গুলের মাথা দুনিয়ার দিকে দেয়, তাহলে দুনিয়ার সূর্য হার মানবে। এই কানি আঙ্গুলের মাথার আলোয় পুরোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে, সূর্যের চেয়ে বেশি আলোকিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর, আমরা হইলাম কালো বিশ্রী, কিন্তু জান্নাতি হুরেরা এত সুন্দর, এত সুন্দর হুর। এই সুন্দরী হুরগুলা যখন আমাদের স্বামীরা পাইবে, তখন কি আমরা আমাদেরকে ভুলে যাবে না? আমরা কিভাবে তাদের সাথে তাল মিলাইয়া চলবো? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও মা, ভালো করে বুঝো, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা, আল্লাহ যখন জান্নাত দান করবে, এমন একটি অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে এত সৌন্দর্য দান করবে, এই 70 জন হুরের যেই পরিমাণ সৌন্দর্য আছে, সবাই মিলিয়া যেই পরিমাণ সৌন্দর্য আছে, এর চেয়ে অনেক গুণ বেশি সৌন্দর্য আল্লাহ তোমাকে বানাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, কালো বিবি বিয়া করছেন, সমস্যা নাই, নেক আমল করেন, জান্নাতে যান। এই কালো নারীটা এত সুন্দর হবে যে দুনিয়ার এই সুন্দরী না হুর যাদের দিকে তাকালে কাপড় পরিধান করবে, এক পল্লা নয় 7 পল্লা কাপড় পরিধান করার পরও তার কলিজা পর্যন্ত দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দরী, এর চেয়েও সুন্দর হবে তোমার কালো বউ। যে কালো বউ পাইছো, এটা এর চেয়ে আরো সুন্দর হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলে, দেখো, তুমি যদি নেক আমল করতে পারো, তাহলে তুমি কাল কিয়ামতের দিন জান্নাতের দিকে যাইবা। তোমার স্বামী তোমার কানি আঙ্গুলে ধরে ধরে, তোমার কানি আঙ্গুলের ধরে ধরে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নেক আমল করবেন তো ইনশাআল্লাহ। ও মুসলমান, জান্নাতটা কেমন, জান্নাতের নিয়ামতটা পরবর্তীতে আলোচনা করি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম একটা গ্লাস নিয়ে উপস্থিত হয়ে গেছে, একটা আয়না নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এই যে গ্লাসটা নিয়ে আসছো, এটা কি কারণে নিয়ে আসলা? আল্লাহর পয়গম্বরকে তাকায়া বলে, ও জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, এই যে দেখতেছেন যেই তারকা, যেই গ্লাস দেখা যায়, এই গ্লাসটা হয়েছে জান্নাতের একটা দৃষ্টান্ত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটা দৃষ্টান্ত। জিবরাইল আলাইহিস সালাম বলে, এই যে গ্লাস দেখা যায়, এই গ্লাসের অপর সাইড হলো জান্নাতের 100 নম্বর তালার ময়দান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে, এই যে একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যবর্তী জায়গায় একটা কালো চিহ্ন দেখা যায়। এবার জিবরাইল আলাইহিস সালাম সম্বোধন করে বলে, এই যে চিহ্নটা দেখা যায়, এই চিহ্নটা হয়েছে জান্নাতের 100 নম্বর তালা। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ভাইরা, প্রশ্ন রাখতে পারে, জান্নাত কত তালা? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন পয়গম্বর, ও জিবরাইল, জান্নাত কয় তালা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, জান্নাত হলো 100 তালা। ও মুসলমান ভাইরা, প্রশ্ন জাগতে পারে যে কোরআন শরীফের মধ্যে তো 6666 আয়াত, কোন আয়াত আছে 6237টি আয়াত।
হাফিজে কোরআনরা একটা একটা আয়াত তেলাওয়াত করবে, এক তালায় উঠবে, তাহলে তো ৬,৬৬৬ তালা হওয়ার দরকার, অথবা ৬,২৩৬টা তালা হওয়ার দরকার। কথা বলতে পারেন তাহলে কোরআনের আয়াতের ভিতরে কি মতভেদ আছে? হ্যাঁ, মতভেদ আছে। কেউ কেউ বর্ণনা করতে গিয়া 2 আয়াতকে 1 আয়াত গণনা করেছে, কেউ আবার 2 আয়াতকে 2 আয়াত গণনা করেছে। এই জন্য মতভেদ রয়েছে। ও মুসলমান ভাই গো, এবার চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলেন জান্নাত হলো 100 তালা। ও মুসলমান ভাইরা, এবার এই 100 তালার মধ্যে পজিশন আছে, পজিশন এই ৬,৬৬টা পজিশন আছে এই 100 তালার ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম সম্বোধন করে বলেন, ও পয়গম্বর, এই যে 99 নম্বর তালা, এই তালার মধ্যে জান্নাতীরা বসবাস করবে, এটা হলো আবাসিক এলাকা। আর 100 নম্বর তালা হবে সাপ্তাহিক ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। এটা হবে 99 তালা পর্যন্ত হলো আবাসিক এলাকা। এবার নবীজি প্রশ্ন করে, আরে এত দুনিয়ার মানুষ এই 99 তালায়, এই 99 তালা এখানে বসবাস করবে, আর এবার ঈদের ময়দান হবে, ঈদগাহ, সপ্তাহে একটা ঈদ পালন করা হবে। যেমন ভাবে আমরা শুক্রবারে সাপ্তাহিক ঈদ পালন করি, ঠিক তখনও শুক্রবারে একটা সাপ্তাহিক ঈদ পালন করা হবে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, এই যে 99 তালায় এত জান্নাতীরা বসবাস করবে, এরা এক তালায় কিভাবে জায়গা হবে? এই যে 100 নম্বর তালা, এখানের মধ্যে যে একটা ময়দান আছে, মাঠ আছে, এত মানুষ এই জায়গায় কিভাবে জায়গা হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর গো, এই মাঠটা এত বড়, যেমন ভাবে দুনিয়ার জগতে বড় একটা খেলার মাঠে একটা নাই 1000টা পাতা পড়লে এক কোনায় পড়ে থাকে, কিন্তু দূর থেকে দেখা যায় না। এই মাঠটা এত বড়, সারা জান্নাতীরাও একত্রিত হইয়া সেই জায়গায় গিয়ে অবস্থান করলেও বোঝা যাবে কোনো মানুষই এখানে দেখা যাচ্ছে না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, জান্নাতের দূরত্ব কেমন হবে? এক জান্নাত থেকে আরেক জান্নাতের দূরত্ব কত হবে? কতটুকু দূরত্ব হবে? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম দৃষ্টান্ত দিয়া বলে, ও পয়গম্বর, এক জান্নাত থেকে আরেক জান্নাতে যাইতে হলে 5000 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। 1 তালা 2 তালা এইভাবে 99 তালা, 5000 বছরের দূরত্ব এক তালা থেকে অন্য তালা পর্যন্ত যেতে হলে। ও মুসলমান ভাই, এমন সময় আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এই জান্নাতি মানুষের জন্য প্রাইভেটটা কিরকম হবে? এক তালা থেকে আরেক তালায় উঠতে গেলে যদি 5000 বছরের রাস্তা হয়, তাহলে 99 তালা পাড়ি দিয়া 100 নম্বর তালার মধ্যে যাবে। সেখানে গিয়ে সে এবার ঈদগার ময়দানে যাবে। কেমনে যাবে? এর জন্য প্রাইভেটের ব্যবস্থা কিনে দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম সম্বোধন করে বলেন, পয়গম্বর, এই মানুষটার জন্য আল্লাহ তাআলা তাদের দেহকে বানাইয়া দিবে প্রাইভেটের বডি, আর ড্রাইভার বানাইয়া দিবে তাদের কলব, দিল। যখন বলবে আল্লাহ, আমি 2 নম্বর তালায় আমার অমুক ভাইকে দেখতে যাব, মুহূর্তের ভিতরে পৌঁছে যাবে। যখন বলবে আল্লাহ, আমি 5 নম্বর তালায় চলে যাব, মুহূর্তের ভিতরে চলে যাবে। ও মুসলমান ভাই গো, আমাদের সমাজের ভিতরে দেখবেন, আমরা যে 5 তালা 6 তালার ভিতরে উঠি, তখন আমরা তখন দেখা যায় এমন সহজ ভাবে উঠে যাই। ব্যবস্থা আছে না? কি ব্যবস্থা? লিফটের ব্যবস্থা। দেখছেন, 10 তলায় উঠে যাবেন, কত সময় লাগবে? মুহূর্তের ভিতরে হয়তো 2 থেকে 3 মিনিটে পৌঁছে যাবেন। ও মুসলমান, আল্লাহ তাআলা বান্দার কলবের ভিতরে লিফট তৈরি করে দিবে। ও মুসলমান, বান্দার দিল যখন চাইবে আমার খালাতো ঘরের ভাই জান্নাতের 3 নম্বর তলায় থাকে, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি, সাথে সাথে মুহূর্তের ভিতরে চলে যাবে। যখন বলবে 5 তলায় চলে যাই, 5 তলার ভিতরে লাগাবাড়ির দাদাকে দেখতে চলে যাবে। ও মুসলমান, সেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা এমন অবস্থায় বান্দার দিলকে ড্রাইভার বানাইয়া দিবে, আর বডিটা বানাইয়া দিবে গাড়ি। এমন অবস্থায় পাইলটের মাধ্যমে সে 100 নম্বর তলায় পৌঁছে যাবে। ও মুসলমান ভাই,
এবার প্রশ্ন জাগতে পারে 100 নম্বর তালার ভিতরে যাবে, এবার ঈদগাহর ময়দানে যাবে। এই ময়দানে কিভাবে ঈদ পালন করা হবে? আমাদের দুনিয়ার জগতে যেই সমস্ত ঈদগুলা পালন করি, মাহে রমজান আসতেছে, মাহে রমজানের পর আমরা প্রথম দিন রোজা ভাঙবো, যার কারণে আমরা আনন্দ ভোগ করি। ঈদের দিন রোজা ভাঙ্গার কারণে আমরা আনন্দ, এই দিন রোজা ভঙ্গ করার কারণে আমাদের ঈদ পালন করা হয়। রোজা ভাঙ্গার কারণে এই দিন ঈদ পালন। ও মুসলমান, শুধুমাত্র তাই শেষ নয়, শুকরিয়া তানার 2 রাকাত নামাজ কায়েম করি, ঈদগাহের ময়দানে গিয়ে শুকরিয়া তান নামাজ পড়ি, আনন্দ। এবার আনন্দ আর আনন্দ, একে অন্যের সাথে মোলাকাত করি। যখন ঈদুল আজহা চলে আসে তখন আমরা কোরবানি দিয়ে আমাদের আনন্দ প্রকাশ করতে থাকি। কথা বলুন ঠিক কিনা? এবার প্রশ্ন জাগতে পারে, ও হুজুর, এই দিন আমরা কিভাবে আনন্দ পালন করব? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, জিবরাইল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দাও, আমার বন্ধুকে বলে দাও, এই দিন ঈদ পালন করবে, আমি আল্লাহ তাদের জন্য এই দিন ঈদের ব্যবস্থা করে দিব। কিন্তু এর আগে আল্লাহ তাআলা সবাইকে এবার বলে দিবেন, সবাইকে বলবেন, তোমরা যে জান্নাতে আসছো, তোমরা কি সকল নিয়ামত পাইছো? আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তোমরা কি সকল নিয়ামত পাইছো? ও মুসলমান, আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিবে, একটা একটা গণনা করলে, একটা একটা করে যদি গণনা করে 1000 বছর লাগবে, তারপরেও গণনা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত দান করবে। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা এত নিয়ামত দিবে, বান্দা একটা একটা করে গণনা করলে 1000 বছর চলে যাবে, কিন্তু নিয়ামত শেষ হবে না। ও মুসলমান ভাই গো, এবার চিন্তা করে দেখেন কত নিয়ামত। আল্লাহ তাআলা জান্নাতবাসী সকলকে সম্বোধন করে বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে জান্নাতের ভিতরে রাখা হয়েছে, তোমরা যা দুনিয়ার জগতের মধ্যে উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছিলা, সকল নিয়ামত পাইছো কি? জান্নাতীরা জবাব দিয়া বলবে, আল্লাহ, সকল নিয়ামত পাইছি, এর চেয়ে বেশি পাইছি। একজন হুজুর যা বলতে পারে নাই, এর চেয়ে বেশি নিয়ামত পাইছি। এমন সময় আল্লাহ তাআলা বলবে, 2টা জিনিস এখনো পাও নাই। আবার জান্নাতবাসীরা এবার ডাক দিয়া বলবে, আল্লাহ, এই 2টা কি? বলে, এই 2টা যতক্ষণ না পর্যন্ত তোমরা নাম ধরে বলবা না, ততক্ষণ না পর্যন্ত এই 2টা নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে না। ও মুসলমান ভাই গো, এমন একটি অবস্থায় এবার আওয়ামুন নাস, যারা মাদ্রাসায় পড়ে নাই, হুজুর হইতে পারে নাই, এই মুসল্লিরা এবার দৌড়াদৌড়ি করবে। ও ভাইরা, আল্লাহ না বলছে এখনো 2টা নিয়ামত বাকি রয়ে গেছে। এই 2টা নিয়ামত নাম ধরে ধরে যতক্ষণ পর্যন্ত বলা যাবে না, ততক্ষণ পর্যন্ত নিয়ামত আল্লাহ তাআলা দান করবে না। এবার চলো আমরা দুনিয়ার জগতে যেই সমস্ত হুজুরদের কাছ থেকে আমরা এই নিয়ামত গুলা শুনেছিলাম, তাদের কাছে যাই, আর কি কি নিয়ামত গুলা রয়েছে। এমন সময় তারা সবাই একত্রিত হইয়া দুনিয়ার জগতের মুফাসসিরদের কাছে চলে যাবে। এবার এই সমস্ত হুজুরদের কাছে গিয়ে এবার বলবে, হুজুররা, আপনারা বলেন এই নিয়ামত 2টা কি বাকি রয়েছে। এবার বড় একটা সমাবেশ হবে, একটা তাফসীরুল কোরআনের বহস হবে, সমাবেশ হবে বিশাল বড়। আলেমরা ডাক দিয়ে বলবে, চলো আমরা এখন একটা তাফসীর মাহফিলের আয়োজন করি, কোরআন শরীফের একটা একটা করে আয়াত পড়ব, আর সকল নিয়ামত পাইছি কিনা সেটা যাচাই করব। এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। এবার আওয়ামুন নাস যারা আছেন, যারা উম্মি মানুষ, যারা মাদ্রাসায় পড়ে নাই, তাফসীর শিখতে পারে নাই, ওরা বলবে, একজনে বলবে, এই নিয়ামতটা মনে হয় আল্লাহ বলছে। আরেকজন বলবে, এই নিয়ামত তোর গড়ে নাই, আমার গড়ে আছে। আরেকজন বলবে, না না, ওই নিয়ামত মনে হয়। তখন সে বলবে, তোমার কাছে নাই, কিন্তু এই নিয়ামত আমার কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ। সবার মধ্যে ঝগড়া লাগে যাবে। এবার সবাই হুজুরের দিকে তাকায়া থাকবে। হুজুররা বলবে, আমরাও পাইতেছি না, তাহলে কি করা যায়? এখন একটা তাফসীর মাহফিলের আয়োজন হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতেও তাফসীর মাহফিলের আয়োজন হয়েছে, বিশাল বড় আয়োজন।
যেখানে জান্নাতবাসীরা সবাই আছে। ও মুসলমান, এই জান্নাতবাসীরা যখন জান্নাতের একটা আয়োজনের মধ্যে বসছে, ও মুসলমান, এমন সময় যখন এই মাহফিলের আয়োজন চলতেছে, এবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।